এখানে কিছু সিমই নিয়েছি। এই সিমইগুলি আমি হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি, যাতে আমার করতে সুবিধা হয়। এবার আমি একটা পাত্রে হাফ কাপ চিনি নিলাম আর হাফ কাপ জল নিলাম, বসিয়ে দিলাম। একটা ঘন শিরা করব। এখানে কোনো একতার করার ব্যাপার নেই। আর একটা এলাচ আমি থেতো করে দিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভার হওয়ার জন্য। চিনিটা গলে গেলেই আমি নামিয়ে নেব। তারপর আমি একটা প্যান বসিয়ে দিলাম। এই প্যানে আমি ঘি দিয়ে দিলাম পরিমাণ মতন। ঘি দিয়ে তাতে আমি সেমাইগুলি দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। খানিকক্ষণ লাল লাল করে ভাজা হলে এরপর এর মধ্যে আমি চিনির শিরাটা দিয়ে দেব। চিনির শিরাটা দিয়ে আমি আবার হাতা দিয়ে খানিকক্ষণ নেড়ে দেব। নেড়ে একটু নরম নরম হবে, একটু শক্ত শক্তও থাকবে, আর শিরাটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। এরকম শুকিয়ে গেলে পরে আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। এবার ছোট ছোট কাচের বাটির মধ্যে একটু ঘি গ্রিস করে নেব। এরপর এর বাটির মধ্যে সিমই দিয়ে দেবো, একটু বেশি করে দেব, দিয়ে একটু মোটা করে চেপে চেপে একটা বাটির আকার দিয়ে নেব। ঠিক এরকম আমার একটা বাটি তৈরি হয়ে, একইভাবে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম বেশি করে দিয়ে মোটা করে বাটিটা তৈরি করে নিতে হবে। তারপর ফ্রিজে 30 মিনিট মতন রেখে দেব একটু জমে যাওয়ার জন্য। ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম 30 মিনিট পর। তারপর দেখুন একটা চামচ দিয়ে চারিদিকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিলেই কটরিটা বেরিয়ে আসবে, বাটিটা বেরিয়ে আসবে। কাটরি ফিল আপ করার জন্য কাস্টার্ড বানিয়ে নিচ্ছি। সামান্য একটু দুধের মধ্যে ভ্যানিলা কাস্টার্ড 1 টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ওই প্যানেই 1 কাপ আমি দুধ দিয়ে দিলাম। দুধটা একটু জাল দেব। স্বাদ মতন চিনি দিয়ে চিনিটা ফুটিয়ে নেব, যাতে চিনিটা একেবারে গলে যায়। এবার ভ্যানিলা কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ফোটাবো, ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে আমি নামিয়ে নেব। ঠিক এরকম ঘন হয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মিশ্রণটাকে ঠান্ডা করে এবার আমি বাটিগুলি ভর্তি করে নিচ্ছি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। বাড়িতে অতিথি আসলে বানিয়ে দিতে পারেন এরকম, বা এখন ঈদের মরশুমে মেহমানদের সার্ভ করতে পারেন এইভাবে। উপরে আমি একটা করে চেরি বসিয়ে দিয়ে ডেকোরেশন করে নিলাম। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও ফলো করে আমার সাথে থাকবেন। নমস্কার।